আজাদি গোলামি নয় আজাদি। তদন্তের কারণে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের চট্টগ্রামে আমাদের একজন আলিম আইনজীবীকে সাইফুল ইসলাম আলিমকে হত্যা করেছে এবং এই ইসকনের মাধ্যমে পতিত স্বৈরাচারের দূষণ আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা মাঠে ময়দানে একত্রিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে তারা বেকায়দা ফেলার জন্য ব্যর্থ চেষ্টা করেছে। কিন্তু আমরা তোমাদের এই ফাঁদে আমরা পা দিইনি। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি। বলতে চাই, আমাদের দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নাই, নাগরিক অধিকার সমানভাবে সবাই ভোগ করতেছে এবং হিন্দু সম্প্রদায় আমাদের বলতে পারি তারা মায়ের কোলে আছে, তাদের উপরে কোনো নির্যাতন হয় নাই। সুতরাং আমরা বলতে চাই যে আমাদের দেশের বিরুদ্ধে যদি ভারত সরকার মনে করে যে এই দেশে কোনো একটা অজুহাত খাড়া করে এই দেশে তারা আসবে, আমরা 18 কোটি জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রস্তুত আছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের বক্তারা বলেছেন আমাদের ভারতের মানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এখানে শান্তি রক্ষী বাহিনী পাঠানো দরকার। আমরা বলতে চাই, তোমরা ভারতের সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের বাড়িঘরকে মসজিদ এবং উপাসনালয় এইগুলার কোনো নিরাপত্তা তোমরা দিতে পারো নাই। তোমাদের উচিত হবে তোমাদের দেশে আমাদের সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘরের তাদের উপাসনালয়ের নিরাপত্তা দেওয়া। তোমরা অনেক অন্যায় করেছ, মুসলমানদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছ, আমাদের মসজিদ দখল করে মন্দির বানিয়েছ। আমরা তারপরেও বিশ্বের মুসলমানরা নিশ্চুপ আছি, কিন্তু ভারত সরকারকে বলতে চায় আজকে আমাদের শান্তিপ্রিয় মানুষকে এই দেশে তোমরা অশান্ত করার চেষ্টা করবে না। তোমরা প্রতিবেশী, আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব চাই, কিন্তু তোমরা কিন্তু আমাদের প্রভু না, তোমরা হাসিনার প্রভু ছিল, বাংলাদেশের জনগণের প্রভু তোমরা না। এই জন্য আমরা বলতে চাই আজকে আমরা প্রতিবাদ করলাম, সারা দেশে প্রতিবাদ হচ্ছে, প্রয়োজনে এর চেয়ে বড়ভাবে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। ভারত সরকার তাদের মনে করা উচিত বাংলাদেশের জনগণ তাদের দেশ রক্ষা করার জন্য প্রস্তুত আছে। আমাদের দেশের দিকে কোনো সময় খারাপ নজর করলে আমরা কিন্তু চক্ষু গায়ে ফেলতে বাধ্য হব।